মনসা পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন 22 জন বড়জোড়ার পকন্না গ্রামের এই ঘটনায় 3 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বাকিরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, পকন্নার কল্যাণপুর হাটতলার বাসিন্দা অলোক পাত্রের বাড়ির মনসা পুজোয় গ্রামের বেশ কয়েকজন নিমন্ত্রিত ছিলেন। ওখানে প্রসাদ খাওয়ার পর গত মঙ্গলবার পাত্র পরিবারের একাধিক সদস্যদের পাশাপাশি গ্রামেরও একাধিক শিশু সহ বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। বমি পায়খানার উপসর্গ নিয়ে তাদের বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে পর্যায়ক্রমে স্থানীয় বিধায়ক অলোক মুখার্জি, বড়জোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল পোরেল সহ অন্যান্যরা অসুস্থতা দেখতে হাসপাতালে যান। বুধবার সকালে অসুস্থদের বাড়িতে যান বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান মল্লিক তাপস, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আমজাদ মণ্ডল। বড়জোড়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আমজাদ মণ্ডল বলেন, পকন্না গ্রামের ওই ঘটনায় 3 জনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সম্ভবত প্রসাদে বিষক্রিয়ার কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি জানান। বিধায়ক অলোক মুখার্জি বলেন, অসুস্থদের চিকিৎসা চলছে, খুব দ্রুত প্রত্যেকে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এখন যন্ত্রণা হচ্ছে, পেটে যন্ত্রণা হচ্ছে। এই বান্তিপাড়ার 2 জন আর ওইখানে 3 জন, মানে 4 জন, 3-4 জন। কল্যাণপুরে টোটাল না, ঘটনা দিও না, 3 জন। তারপর আপনার এই যে পড়াতে আছে ওই 90 ওইখানটা ঘরটা ওর হয়েছে, এইখানে এই আপুরের শিক্ষা ভাই শিক্ষা লাইটটা হয়েছে। আর এখন মোটামুটি সব ঠিক আছে না? যদি সেরকম সমস্যা আমরা আছি কাল গিয়েছিল, গিয়েছিল সব খাওয়া দাওয়াটা এখানে পকন্নায় হয়েছিল বলতে আপনার মনসা পুজো ছিল, অলোক পাত্র নামে যে ব্যক্তি তার বাড়িতে, এরপর তার বাড়িতে বেশ কিছু জনের নেমন্তন্ন ছিল। পকন্নার বিভিন্ন বুথের ছিল, যেমন ইটেপাড়ার ছিল, গড়ের ডাঙ্গে ছিল, তাজপুর মোড়ের দিকেও ছিল, এই ধরনের। এরপর মনসা পুজোর প্রসাদ খেয়ে পরে আপনার 22 জন অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ, রান্না বান্না প্রসাদ তৈরি করেছিল, যাতে হয়তো কোনো জায়গা থেকে এখন বিষক্রিয়া তৈরি হয়েছিল, সেটা আধিকারিকরা দেখছে কোন জায়গা থেকে কি হয়েছে। যার ফলে বিষক্রিয়া হওয়ার পরে যে যার মতো হসপিটালে প্রথম শরীর অসুস্থ হওয়ার পর ভর্তি হয়। কেউ পকন্না হসপিটালে ভর্তি হয়, কেউ দুর্গাপুরেও হয়েছিল 2-1 জন। তারপরে যখন সবাই একের এক যখন 22 জন অসুস্থ হয়ে পড়ে, তখন তারপরে তারা সকলকে বড়জোড়া সুপার ফেসিলিটিতে নিয়ে যায়। 3 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, বাকিরা সব ভর্তি আছে। একজনের একটা বাচ্চা শিশু আছে, তার একটু অসুস্থতা বেশি থাকার জন্য তাকে মনে হয় বাঁকুড়া সম্ভবত সকালে অবধি খবর রেফার করার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। আপনার নাম? আমজাদ মণ্ডল, কর্মাধ্যক্ষ, বড়জোড়া পঞ্চায়েত সমিতি পূর্ত। গিয়েছিলেন আপনি? অবশ্যই গিয়েছিলাম, আজ সকালে ওদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে এসেছি। কালকে রাতেও আমি যোগাযোগ করেছি, আইসি সাহেব, প্রশাসন সবাই খবর নিয়েছি। আমাকে পকন্নার উপপ্রধান এবং প্রধান তাপস মল্লিক, আমজাদ, আমাদের জিতেন্দা, আদন সবাই মিলে ফোন করে যে এরকম পকন্না ফুড পয়জন হয়েছে, ইমিডিয়েট তুমি হাসপাতালে ট্রিটমেন্টের ব্যবস্থা করো। আমাদের অভিজিৎ সিং ছিল আমাদের বাপ্পা, যিনি জেলা পরিষদের মেম্বার। আমরা গেলাম, 16 থেকে 18 জন, আমরা 2টি বাচ্চা কি 3টি বাচ্চা সম্ভবত, তাদের দেখলাম স্যালাইন চলছে, সুন্দর ট্রিটমেন্ট। ডাক্তারের সাথে কথা বললাম, ডক্টর রায় ছিলেন এমডি, তিনি স্পেশালি ট্রিটমেন্ট করে দিলেন। অনেকেই সুস্থতার মধ্যে 2-1 জন বমি পায়খানা করছিলেন, তাদের ওষুধপত্র ইঞ্জেকশন দেওয়া হলো। পরিবারের লোকজন ছিলেন, পকন্নার লোকজন ছিলেন, সবাইকে নিয়ে আমরা দেখে এলাম এবং দ্রুত যাতে আরোগ্য কামনা করছি, আমরা দ্রুত তাদের আরোগ্য কামনা করছি। এবং অনেকেই সুস্থ হয়ে আছেন। মামাজি মানুষের সরকার সুন্দরভাবে ডাক্তারের ট্রিটমেন্ট, পাবলিক সহযোগিতা এবং আমরা সবাই মিলে গেছি। আমরা চাইব সুস্থ হয়ে তারা বাড়ি ফিরে